إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا ند له ولا ضد له ولا شبيه له ولا مثيل له ولا مثل له ولا مثال له ولا قبل له ولا بعد له ولا فوق له ولا تحت له ولا بداية له ولا نهاية له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأعظمنا وأكرمنا وأعزنا وأجلنا ومأوانا وملجانا ومولانا محمد عبده ورسوله وصفيه وخليله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ جر بلاغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي بلا لے ہمیں دیار مدینہ
इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ। জবান খুলে আমরা একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তাহসিনুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, আজকের প্রধান মেহমান, আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রচন্ড শীত উপেক্ষা করে আজকের এই নুরানি মজলিসে উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাকের শুকর যে মহান মনিব আমাদেরকে এই হার কাঁপানো শীতেও আল্লাহ পাকের ভালোবাসায় কোরআনের মহব্বতে আজকের এই নুরানি জান্নাতি রহমতি বরকতি এই মজলিসে আসার বসার জন্য তৌফিক দান করেছেন। জবান খুলে মহব্বতের সাথে সে মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে শ্রোতা হয়ে বসেছি, বাইরে অবশ্যই অনেক শৈত প্রবাহের মতো বাতাস বইছে। চেষ্টা করলে আল্লাহ পাক ফলাফলটাও ভালো দেন। কষ্ট করছেন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বিনিময়টাও ওই রকম শানদারই হবে। এজন্য আমরা যেহেতু কষ্ট করে এসেছি, আবেদন থাকবে শেষ পর্যন্ত আমরা হযরত উলামায়ে কেরামের জবানে যে কথাগুলো শুনবো, দিলের কানে আমলের নিয়তে যেন আল্লাহ তাআলা শুনবার তৌফিক দান করেন। আওয়াজ করে বলি আমিন। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে মানুষের সবচাইতে প্রয়োজন কোন জিনিসের, যে প্রশ্ন যদি কাউকে করা হয় যে আমার আপনার জীবনের সবচাইতে বেশি প্রয়োজন কোন জিনিসের, তাহলে এক একজনের কাছ থেকে এক এক রকম জবাব আসতে পারে। কেউ হয়তো চিন্তা করে বলবে যে মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হলো পানি, কারণ আমরা প্রবাদ কথায় বলে থাকি পানির অপর নাম জীবন। তো পানি ছাড়া যেহেতু জীবনই চলে না, তাই পানিটাই মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন। আবার আরেকজনকে জিজ্ঞেস করলে সে হয়তো দ্বিমত পোষণ করে বলবে যে আমি তার কথায় একমত হতে পারলাম না, বরং আমার দৃষ্টিতে মানুষের জীবনে সবচাইতে প্রয়োজন হলো অক্সিজেনের। কারণ পানি ছাড়া তো দুই একদিন বেঁচে থাকা যায়, কিন্তু অক্সিজেন ছাড়া 1 মিনিটও বেঁচে থাকা যায় না।
তাই অক্সিজেনটাই মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন। এভাবে করে এক একজন চিন্তা করে করে এক এক রকম জবাব দিতে থাকবে, কিন্তু আসলে আমার আপনার জীবনে হাজারো প্রয়োজনের মধ্যে, এই কোটি কোটি প্রয়োজনের মধ্যে প্রয়োজনের তো শেষ নাই। কারণ আমরা একদিকে যেমন সৃষ্টির সেরা জীব, আরেকদিকে আবার সৃষ্টির সবচেয়ে দুর্বল সৃষ্টি আমরা। যদিও আমরা বাহাদুরি করি অনেক, কিন্তু আল্লাহ কোরআনে বলে খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মশার চাইতেও দুর্বল। এই যে এখন ডেঙ্গু মশার প্রকোপ চলছে, ডেঙ্গু মশা ঠুস করে একটা কামড় দেয়, আমাদের বাহাদুরি শেষ হয়ে যায়। আমরা মশার চাইতেও দুর্বল। আমাদের একটা বাড়ি বানানোর প্রয়োজন হলে কত মানুষের সহযোগিতা লাগে, কিন্তু আপনি বাবুই পাখিকে দেখবেন, সে তাল গাছের আগায়, সুপারি গাছের আগায় গ্রামগঞ্জে যে বাসা বাঁধে, বাবুই পাখি কি সুন্দর করে সে বাসা বানায়। এই বাসা বানানোর জন্য তার কোনো সহযোগিতা কারো লাগে না, নিজের বাসা সে নিজেই তৈরি করতে পারে। কিন্তু মানুষ পারে না, কারণ মানুষ বাবুই পাখির চাইতেও দুর্বল। এই কারণে দুর্বল হওয়ার কারণে আমাদের জীবন জীবিকার প্রয়োজনে এই পৃথিবীতে বেঁচে থাকতে গিয়ে আমাদের প্রয়োজনের শেষ নাই। হাজারো কোটি প্রয়োজন আমাদের জীবনে আছে, কিন্তু আসলে সবচেয়ে বেশি প্রয়োজন কোন জিনিসটা, এটা সঠিক জবাব আমাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ পাক তিনি ভালো দিতে পারবেন। এ কারণেই কেমন যেন আমরা আল্লাহ পাকের কাছে প্রশ্ন করেছিলাম যে আল্লাহ, আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন কোন জিনিসটা, কোনটা আপনার কাছে বেশি চাওয়া দরকার, আপনি একটু বলে দেন। আমাদের প্রশ্নের জবাবেই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল ফাতিহার মধ্যে শিখিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ পাক যেন বললেন, বান্দা, তোমাদের জীবনে হাজারো কোটি প্রয়োজনের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হলো আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। একজন মানুষ যদি তার জীবনে সবকিছু পেয়ে যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েত নসিব না হয়, তাহলে দুনিয়ার সব কিছু পাওয়ার পরেও তার মতো হতভাগা দুর্ভাগা আল্লাহর জমিনে আর কেউ থাকতে পারে না। কারণ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যদি হেদায়েতের ফয়সালা না হয়, তাহলে কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা আমার জন্য উপকারী কোনটা আমার জন্য ক্ষতি, কোনটাতে আল্লাহ রাজি কোনটাতে আল্লাহ নারাজ, কোন কাজ করলে আমার জান্নাত কোন কাজ করলে আমার জাহান্নাম, এই পার্থক্য করার মতো বুঝ আর শক্তি হয় না যদি হেদায়েত নসিব না হয়। আর আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েত দেওয়া না হয়, তাহলে ওই ব্যক্তিটাকে যদি পৃথিবীর সবচেয়ে বড় দামি মানুষটাও বুঝায়, তারপরেও লাভ হয় না। যেমন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমার আপনার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ দায়ী, তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার চাচা আবু জাহেলের কালেমার জন্য ঈমানের জন্য চেষ্টা করছেন। আল্লাহ পাক নবীর এই মেহনত দেখে আয়াত নাযিল করে বলে, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। এই নবী, আপনার এই দেখে মনে হয় চাচার ঈমান আনার জন্য আপনি জানটাই দিয়ে দিবেন, কিন্তু চেষ্টা করতে করতে জান দিয়ে দিতে পারেন, কাজ হবে না। কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।
কারণ আমি আল্লাহ পাক হেদায়েত কোন নবীর হাতেও রাখি নাই, এমনকি আপনি শ্রেষ্ঠ পয়গম্বর আপনার হাতেও রাখি নাই। হেদায়েতের মালিক আওয়াজ করে চিল্লায় বলেন কে? আরো আওয়াজ করে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক যদি বান্দার জন্য হেদায়েতের ফয়সালা না করে, আল্লাহ বলে হে নবী আপনি চেষ্টা করলেও কাজ হবে না। এখানে মৃত্যুর আগ মুহূর্তেও নবী তার চাচা আবু জাহেলের কানে কানে বলেছিল, চাচা একবার অন্তত আমার কানে কানে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কানে কানে বলেন, তাইলে আমি পরকালে আখিরাতের বিচার দিবসে আপনার নাজাতের জন্য কোন ফয়সালা করা যায় কিনা চেষ্টা করে দেব। আবার এরা বলেন নবী তো চেষ্টা করছেন কিন্তু পেরেছিলেন? আবু জাহেলের হেদায়েত নসিব হয়েছিল? কারণ হেদায়েত কোন নবীর হাতে আল্লাহ রাখেন না, হেদায়েতের মালিক আল্লাহ পাক। এই কারণে আল্লাহ পাক বারবার আমাদেরকে সূরাতুল ফাতিহার মধ্যে প্রতিদিন 70 রাকাত ফরজ নামাজ 70 বার অন্তত চাইতে বলেছেন, এই তোরা সবাই মিলে আমার কাছে চা, আল্লাহ আপনি আমাদেরকে সোজা পথে হেদায়েত দান করে। এই সোজা পথের হেদায়েত, এই পথ, এটা যেমন একদিকে জান্নাতের জন্য প্রয়োজন, আবার আরেকদিকে সোজা রাস্তার হেদায়েত আমাদের দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য প্রয়োজন। আমরা মনে করি সিরাতে মুস্তাকিমের হেদায়েত মানে এমন পথ যে পথে আল্লাহ দেখাইলে ওই পথ দিয়ে সোজা জান্নাতে চলে যাওয়া যায়। হেদায়েত জান্নাতের পথে যেমন দরকার, জান্নাতে যাওয়ার সোজা পথ যেমন দরকার, আবার আমরা দুনিয়াতে সেরে দুনিয়ার জন্য যে কাজগুলো করে থাকি, দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে সোজা পথের হেদায়েত দরকার আছে। কারণ আল্লাহ পাক যদি দুনিয়ার কাজের জন্য আমাদেরকে সোজা পথ না দেখান, তাহলে দুনিয়ার কাজগুলো করতে গিয়েও আমাদের পেরেশানি মুসিবতের শেষ থাকে। যেমন মনে করেন একটা মানুষের জ্বর হলো, ডাক্তারের কাছে গেলেন, 3 দিনের 6টা নাপা ওষুধ দিছে, খাইছেন ভালো হয়ে গেছে। আপনার ঘরে 1 সপ্তাহ পরে আরেকজনের জ্বর হয়েছে, তার কাছেই গেলেন যে আপনি 3 দিনের ওষুধ দিছিলেন, আমার ঘরে আরেকজনের জ্বর হয়েছে, ওষুধ দেন। তো 3 দিনের ওষুধ দিছে, কিন্তু আপনার তো সাইরা গেল 3 দিনের ওষুধ খায় তার জ্বর কমে না। গেলেন প্রফেসরের কাছে, অ্যান্টিবায়োটিক খান 1 সপ্তাহ, খাওয়াইলেন, তাও জ্বর কমে না। এরপরে গেলেন আরেক প্রফেসরের কাছে, তাইলে কিছু টেস্ট করে দেখা দরকার, জ্বরের কারণ কি? 10-12 হাজার টেস্ট করলেন, টাকা। ডাক্তার কয় রিপোর্ট তো নরমাল, জ্বরের কারণ তো খুঁজে পাইতেছি না, কিন্তু জ্বর তো থামাইতে হবে। শেষ পর্যন্ত চলে গেলেন ইন্ডিয়া, ইন্ডিয়াতেও কাম হয় না, শেষ পর্যন্ত গেলেন সিঙ্গাপুর, সেখানে গিয়া বিভিন্ন টেস্ট করে লাখ লাখ টাকা খরচ করে পরে জ্বরের কারণ ধরা পড়ছে, চিকিৎসা করে জ্বর থামছে। একটু আমার আর কথার জবাব দিবেন, এমন ঘটনা ঘটে কি ঘটে না যে একজনের জ্বর 3 দিনের নাপা খেয়ে সেরে গেছে, আরেকজনের এই জ্বর থামানোর জন্য সিঙ্গাপুর যাওয়া লাগছে। এই যে একজনের 3 দিনের ওষুধ খেয়ে জ্বর থামে গেল, এটা হলো সোজা পথ। আল্লাহ আসান করছেন তো 3 দিনে কাম হয়ে গেছে। যার এই জ্বর থামানোর জন্য সিঙ্গাপুর পর্যন্ত যাওয়া লাগছে, এটাই হলো ব্যাকা পথ। আল্লাহ যদি সোজা পথ না দেখায়, তাহলে দুনিয়ার প্রত্যেকটা কাজও আমাদের পেরেশানির শেষ থাকে। এই কারণে শুধু জান্নাতে যাওয়ার জন্য হেদায়েত না, দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে সোজা রাস্তার হেদায়েত চাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখায়। ভারতবর্ষের একজন বুজুর্গ আলেম হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে একদিন এক মহিলা আয়েশা বলে, হযরত আমি একটা সমস্যায় আছি, আমার সমস্যার সমাধানের জন্য আপনার কাছে একটা তদবির চাই। কি সমস্যা? সমস্যা হইলো আমি যে মহিলা মানুষ, আমার চুলের মাঝখানে যে সিঁথি আছে, এই চুলের সিঁথিটা আমি এত বছর ধরে আয়নার সামনে দাঁড়ায় আশ্রয়, কিন্তু চুলের সিঁথি সোজা করতে পারি। চুলের সিঁথিটা খালি বেঁকা, দেখতে খারাপ দেখা যায়, আমার কাছে ভালো লাগে না। তাই নিজে